বনভূমি গ্রামের এক সাধারণ কৃষক ছেলে ছিল অমিত। ছোট থেকেই সে পরিশ্রমী, বিনয়ী ও সৎ ছিল। দিনরাত মাঠে কাজ করে সে তার পরিবার চালাতো। আমার পরিশ্রমই আমার শক্তি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন বাজার থেকে ফেরার পথে তার দেখা হয় এক ধূর্ত ব্যবসায়ীর সঙ্গে। এই যে ভাই, চাইলে তুমি রাতারাতি অনেক ধনী হতে পারো। আমি এক সোনার পাখি বিক্রি করছি, একবার বললেই সে সোনার মোহর ঝরাবে। অমিত প্রথমে হাসে। এসব গল্প কেবল বইতেই ভালো শোনায়, বাস্তবে এসব কিছুই নেই। বিশ্বাস না হলে দেখে নিও। সে তার হাতে থাকা একটি চকচকে খাঁচা তাকে দেখায়। ভিতরে সোনার পালকে মোড়া এক পাখি, যার চোখ জ্বলজ্বল করছে। এটি সোনার পাখি, দিনে একবার ডাকলেই 3টি স্বর্ণমুদ্রা বের করে। দাম মাত্র তোমার জমির দলিল। অমিত দ্বিধায় পড়ে যায়। নিজের কুঁড়ে ঘর আর খেটে খাওয়া মাটি জমি সব তার পরিশ্রমের ফল। এটা যদি সত্যি হয় তাহলে আমার কষ্টের দিন শেষ। শেষমেশ লোভ তাকে কাবু করে ফেলে। ঠিক আছে, আমি জমির কাগজ দিয়ে দিচ্ছি। ব্যবসায়ী চতুর হেসে খাঁচা দিয়ে দেয় ও তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। অমিত খুশি হয়ে পাখিকে বাড়ি আনে। সবাই অবাক হয়ে দেখে সে সোনার পাখি কিনেছে। ওই দেখো, অমিত এখন ধনী হবে। এখন আমার দুঃখের দিন শেষ। পরদিন সকালে অমিত পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে বলে, ও পাখি, আমাকে স্বর্ণমুদ্রা দাও। কিন্তু পাখি কিছুই করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি, এটা কিছুই করলো না? দিন যায়, রাত যায়, অমিত পাখিকে নানাভাবে বোঝায়, ধমক দেয়, আদর করে, কিন্তু পাখি কিচ্ছু করে না। তুই একটা প্রতারক পাখি, আমাকে ধ্বংস করে দিলি। কয়েকদিন পর গ্রামে খবর আসে অমিতের জমি ওই ব্যবসায়ীর নামে। সেই জমিতে বড় কংক্রিট ফ্যাক্টরি হচ্ছে। এই তো বলেছিলাম, এইসব লোকের কথায় ভরসা করলে ধ্বংস ছাড়া কিছুই হবে না। আমি শুধু একটু ভালো থাকতে চেয়েছিলাম। অমিত এখন নিঃস্ব, বাড়ি জমি ফসল সব শেষ। সে এক বন্ধুর কাছে আশ্রয় নেয়। তুই পরিশ্রম করতে ভুলে গেছিস, লোভ তোর চোখ অন্ধ করে দিয়েছে। হ্যাঁ সত্যি, আমি খুব ভুল করেছিলাম। কিছুদিন পর অমিত আবার মাঠে ফিরে যায়। গ্রামের একজন তাকে কিছু জমি চাষের জন্য ধার দেয়। এবার আর সহজ পথে নয়, এবার নতুন করে সব শুরু করব। সে আবার নিজের হাতে জমি গড়ে ও ফসল ফলাতে শুরু করে। দিন যায়, মাস যায়, তার চাষ সফল হয়। একদিন সে দেখে সেই ব্যবসায়ীর দোকানে তালা ঝুলছে। যে লোভ দিয়ে মানুষকে এভাবে ফাঁদে ফেলে, তার বিনাশ